আমরা অনেকেই জানি শেরপুর শহরের ঝিনাইগাতি উপজেলা বিরিশপাড়া গ্রামে যেই বন্যা পরিস্থিতি দেখলাম, আসলে অসহায় মানুষগুলো অনেক কষ্টে আছে। 10-12টা ঘরবাড়ি একবারে মনে করেন ভাঙচুর হয়েছে, 2জন লোকও মারা গেছে। অনেক সাংবাদিক আইছে। বিগত 2023-24 টানা তৃতীয় বছর, একটানা 1 বছর 2 বছর গ্যাপ দেয়নি। তৃতীয় বছর এই বন্যা আমার 3বারই আমার বাড়িঘর ভাঙিনি। এইবার গেছবারের তুলনায় এবার ক্ষয়ক্ষতির পরিমাণ বেশি আশেপাশে। এর আগের বার বিগত 2-3 বছর যে আমার বাড়িটা গেছে, এবার আশেপাশে আরো 10-12টা বাড়িঘর সহ নিয়ে গেছে। আর পাশাপাশি যে আবাদি জমি আবাদি ফসল যেগুলো আছে সবকিছু নষ্ট হয়ে গেছে। এই এলাকার প্রতি বছরে দুর্ভোগ। আজকে নতুন কিছু না, আজকে নতুন বা এই বছর নতুন, প্রতি বছর দুর্ভোগ। প্রতি বছর এই দুর্ভোগ পোহাইতে হয়, কিন্তু আমরা স্থায়ী সমাধান পাই না। সাংবাদিকেরা, বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন উপজেলা প্রশাসক, জেলা প্রশাসক যারা আসে, তারা আশ্বাস দিয়ে যায়, তারা কোনো কাজ করে। আপনার দাবিটা কি? আমার দাবি হইতেছে যে এই এলাকায় যাতে এই স্থায়ী ভাবে বেড়িবাঁধ তৈরি হয়, যাতে প্রতি বছর আমাদের এই ভোগান্তিতে না পড়তে হয়, এর একটা স্থায়ী সমাধান। এখানে তো বেড়িবাঁধ হয়েছে না, এখানে কোনো বেড়িবাঁধ হয়নি। আপনারা দেখতে পারেন এখানে শুধু জিও ব্যাগ ফালায় হয়ে গেছে। তারা দুই পাশে দুইটা কিছু হালকা পাতলা করে বস্তা ফালায় হয়ে গেছে। তারা নাম করে দিচ্ছে না এখানে বেড়িবাঁধ। বেড়িবাঁধের কোনো চিহ্নও নাই। এই জায়গাটা বিগত 2 বছর থেকে এইভাবে পড়ে রয়েছে। বলছি যে এই জায়গাটা একটু উঁচা করে, এই রাস্তাটা আপাতত সংস্কার করে দিন, কিন্তু এই রাস্তাটা সংস্কার করেন। এই রাস্তাটা যদি দেখতেন, এই রাস্তাটা যেরকম যেন পানি যাওয়ার মতো একটা ব্যবস্থা করে দিচ্ছে। এদিক দিয়ে গেলে এই জায়গাটা আবার নতুন করে যাতে ভেঙে যাইতে পারে, এরকম একটা অবস্থা। কিন্তু সবাই আশ্বাস দিয়ে যায়, সবাই ভিডিও করে, সবাই আশ্বাস দেয়, কিন্তু কেউ ওরকম ভাবে কাজ করে না। বর্তমানে কতগুলো পরিবার বর্তমানে প্রায় এখানে 12টা পরিবার। এখানে আমরা যদি খোঁজ নিতে চান, 12টা পরিবার এই সামনে আশ্রয় কেন্দ্র আছে, সেখানে তারা অবস্থান নিছে। এবং যাদের যে ঘরের জিনিসপাতি, যে আসবাবপত্র, মূল্যবান জিনিসপাতি, এগুলো তো তারা কোনো কিছুই রক্ষা করতে পারে না। তাদের ঘর বাড়ি জিনিসপাতি সবকিছু চলে গেছে। এরকম ভাবে তারা নিঃস্ব হয়ে গেছে। সরকারের পক্ষ থেকে সুবিধা দিতে হবে? সরকারের পক্ষ থেকে সুযোগ সুবিধা বলতে আমরা বিগত যে আগের যে সাবেক এমপি সাহেব ছিল, ওনার পক্ষ থেকে কিছু ত্রাণ দেওয়া হয়েছে। এই চিরামুড়ি, হালকা শুকনা। এখন পর্যন্ত আমরা ওরকম ভাবে কোনো কিছু চোখে পড়েও নেই, আসেও নেই। আমি আগামীকাল পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে কি উদ্যোগ গ্রহণ? পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে উদ্যোগের কথা আমরা এখনো কোনো কিছু জানতে পারিনি। বিগত বছর আমাদের আশ্বাস দিয়ে গেছে, কিন্তু ওরকম কোনো কাজ হয় নাই। আর এদিক দিয়ে বিভিন্ন ঠিকাদারের প্রতিষ্ঠানরা, এই যে আগের বছর যে বন্যা হয়েছিল, ঠিকাদারি প্রতিষ্ঠানের এই জায়গা থেকে, এই ক্ষেত থেকে যে মাটি তুলে তারা মাটি কেনা বেচা করে, এই ব্যবসাগুলো তারা করতেছে। কিন্তু আমাদের যে রাস্তাঘাট, বাড়িঘর, এগুলার কোনো উন্নয়ন কোনো কিছুই করতেছে না। এই রাস্তা দিয়ে মাটি নিয়ে যাতায়াত করে, এখান থেকে মাটি নিয়ে অন্য জায়গায় বিক্রি করতেছে। কিন্তু এই রাস্তাটা নষ্ট। আমরা বারবার বলা হয়েছে এই দিক দিয়ে ভাঙা রাস্তা, এই দিক দিয়ে আপনারা মাটি মুটি নিয়ে যান, এই রাস্তাটা আপাতত করে দেন। এরকম বাজেট নাই আমাদের, এরকম কোনো কিছু হয়নি। এর একটা স্থায়ী সমাধান জেলা প্রশাসকের নিচে নিবেদক এটাই বলতে চাই, তাদের যেখানে যে পরিবারগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদেরকে যাতে আর্থিক সহযোগিতা, তাদের যাতে পুনর্বাসন পুনরায় যাতে তারা ওরকম ভাবে চলতে পারে, তাদের ওরকম একটা সহায়তা দেওয়া হোক, এটাই আমার কথা। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ জিয়াদ হাসান। পিতার নাম মোহাম্মদ আমজাদ আলী। গ্রাম কোইলপুরা, এই এলাকার নাম বিরিশপাড়া। তাদের ব্যাপার, কারণ আমরা গরিব মানুষ, আমরা কিছু করতে পারবো না। আমরা যদি কারো কাছে যাই বলি, বলে আচ্ছা ঠিক আছে যান, আমরা এটা দেখতেছি, ওই দেখা পর্যন্তই। কিন্তু এই যে সাংবাদিক এটা সেটা মনে করেন যাই কিছু আছে, কিন্তু আইসা যা মনে করেন ওই ক্যামেরা করে নিয়ে যাওয়া, ওই নিয়ে যাওয়া পর্যন্তই। হ্যাঁ, এখানে মনে করেন একটা কাজ যে হবে, এই কাজের কোনোই নাই। আজকে আমরা মনে করেন 2-3-4 বছর ধরে শুনতেছি বেড়িবাঁধ হবে, বেড়িবাঁধের কোনো খবরই, বেড়িবাঁধ তো হবে দূরস্থান। যুব ব্যক্তি পর্যন্ত বইরা জঙ্গলে বালায় রাখছে। অর্ধেক বালু দিছে, অর্ধেক বালু দেয় না। কতটার মধ্যে পড়ছে, কতটার মধ্যে 2 সিফটি বালু দিছে, দিয়ে হাইরা যায় দেখেন ফালাই রাখছে, দেখেন এনে দিয়ে গেছে। তাইলে এখন আমরা কি করবো? 2টা লোকের কি অবস্থা, এই যে দেখেন অবস্থা, এখন আমরা কি করতে পারি? এটা আপনাদের কাছে আমাদের অনুরোধ। হ্যাঁ।